সম্মানিত হাজিরিন, আজকের এই তালিমি বৈঠকের যে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে সে আলোচ্য বিষয়ের নাম হচ্ছে সদাচরণ। সদাচরণ এমন একটি বিষয় যা বহু শাখা প্রশাখার সাথে সংশ্লিষ্ট। একটি ব্যক্তি জীবন তার পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, অফিস আদালত বিভিন্ন জায়গায় তার সুসম্পর্ক এবং ভালো আচরণ, ভালো কথার সমষ্টিকে বোঝায়। একজন ব্যক্তি যখন তার মাঝে উত্তম চরিত্র অর্জন করতে পারে তখনই সে ব্যক্তি সমাজের মধ্যে নন্দিত হয়ে যায়, প্রশংসিত হয়ে যায়। যখন একজন ব্যক্তির চরিত্র নিম্ন পর্যায়ে পৌঁছে যায়, মানুষের সাথে লেনদেন, আচার আচরণ ঠিক থাকে না, তখন ওই ব্যক্তিটি সমাজে ঘৃণিত হয়ে যায় এবং নিন্দিত হয়ে যায়। তাকে মানুষ বিশ্বাস করে না এবং তার সাথে সম্পর্ক গড়তে চায় না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই বিনম্র, তিনি নিজেই ভালো আচরণ করার জন্য তাগিদ পেশ করেছেন, সবার সাথে সুসম্পর্ক গড়ে তোলার ইঙ্গিত করেছেন। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৩ নম্বর সূরা আল ইমরান ১৫৯ নম্বর আয়াতে বলেন, ফাবিমা মিন রাহমাতিল্লাহি লিনতা লাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হে নবী, অবশ্যই আপনাকে অনুগ্রহপূর্বক চিত্ত দেওয়া হয়েছে যা মানুষের সাথে ভালো সম্পর্ক করতে, ভালো আচরণ করতে শিক্ষা দেয়। ওয়ালাউ কুনতা আজ্জান, যদি আপনি হয়ে যেতেন তাদের সাথে কর্কশ ভাষী, ওয়াগলিজাল কলবি, এবং অন্তর যদি শক্ত করতেন, তাদের সাথে ভালো আচরণ না করে কঠোরতা অবলম্বন করতেন, তাহলে মানুষগণ কি করতেন? মিনাল হাওলিকা, তাহলে লোকজন আপনাকে পরিত্যাগ করত, আপনার সঙ্গ থেকে দূরীভূত হয়ে যেত, আপনার ধারে কাছেও আসতো না। একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুগ্রহপূর্বক সরল সোজা চিত্তের অধিকারী করেছেন এবং সেই কর্কশভাষী পরিত্যাগ করে, দূর আচরণ পরিত্যাগ করে মানুষের নিকট সরল আচরণ যখন পেশ করেছেন তখন মানুষগণ তার নিকটবর্তী হয়েছেন। এরপর আল্লাহ সুবহানাহু বলেন, ফাফু আনহুম, এবং আপনি তাদেরকে ক্ষমা করে দিন, ওয়াস্তাগফির লাহুম, এবং তাদের জন্য আমার নিকট ক্ষমা প্রার্থনা করুন, ওয়াশিরহুম ফিল আমরি, এবং যখন কোনো কাজ আপনি সম্পাদন করতে যাবেন তখন তাদের সাথে পরামর্শ করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন। এরপর আবার বলছেন, ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহি, যখন আপনি কোনো কাজ করার জন্য সিদ্ধান্ত নেবেন তখন এক আল্লাহর উপর নির্ভর করুন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তাকওয়াশীল, আল্লাহর উপর যারা নির্ভর করে তাদেরকে ভালোবাসেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুর্বল চিত্ত অর্থাৎ বিনয়ী হতে, সরল সোজা হতে, সদাচরণ হতে এই অন্তরে তার শেষ করে দিয়েছেন, তার অন্তরে তৈরি করেছেন সেই মানসিকতা, যার ফলে মানুষগণ তার নিকটবর্তী হয়েছেন। যদি দুর্ব্যবহার করতেন, কর্কশ ভাষী হতেন, তিনি যদি মানুষের সাথে মিষ্টি ভাষা পেশ না করতেন, তাহলে লোকজন তার থেকে দূরে সরে যেতেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষাও দিলেন যে আপনি তাদেরকে ক্ষমা করে দিন এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন, আপনার কার্যাবলী করার আগে তাদের সাথে পরামর্শ করুন। এ থেকে আমাদের শিক্ষা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে ক্ষমা করে দেওয়ার শিক্ষা, কিন্তু যখন আমাদের সাথে কারো লেগে যায় তখন আমরা ক্ষমা করে দেই না, বরং আমরা উল্টো কি করে
যে পরিমাণ আঘাত করেছে তার থেকে ভালো উচ্চ কঠিন শাস্তির ব্যবস্থাপনা করা যায় সেই পদক্ষেপ নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন যে তাদেরকে ক্ষমা করে দিন এবং ক্ষমার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করুন। আর বরং উল্টো কেউ যদি আমাদেরকে আঘাত করে কথা দিয়ে কোনো কার্যকলাপের মাধ্যমে আমরা উল্টো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওকে ধ্বংস করে দাও, নাউযুবিল্লাহ মিন জালিক। বরং কি করা, আল্লাহর নিকট দোয়া করা, আল্লাহ ওনাকে ক্ষমা করে দিন, ওনাকে সঠিক বুঝ দিন, উনি আর আমি দিনী ভাই, আমাদের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলে দিন। এইরকম ভাবে দোয়া করা দরকার। ওয়াশিরহুম ফিল আমরি, আর যদি কোনো কাজ করতে যান তাহলে তাদের সাথে পরামর্শ করুন। এটা সর্বক্ষেত্রে একজন পরিবারের নেতা তার পরিবারে যে কাজকর্ম করতে যাবে পরিবারের সদস্যদের সাথে পরামর্শ করবে, এটাই উত্তম। একজন অফিসিয়াল ব্যক্তি স্টাফের কর্মচারীগুলো স্টাফের সাথে যে কোনো কাজগুলো করতে যাবে সে কাজগুলো তাদের সাথে পরামর্শ করা উচিত। যদি ওই কাজে সমস্যা হয় তাহলে সবাই দোষী হবে, একজন দোষী হবে না, তাতে মনোমালিন্য থাকবে না, একজন আরেকজনের মাঝে ফাটল সৃষ্টি হবে না। কিন্তু আমরা এমন সিদ্ধান্ত নেই আমি যা করব তাই, এবং আমার কে মূল্যায়ন করতে হবে এমন ভাবখানা আমরা করি। বরং এটা প্রত্যেকটা সেক্টরে, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত এবং যে কোনো সেক্টরে আমাদের প্রত্যেকটি যখন আমরা কাজ করতে যাব আমাদের অধীনস্থ বা আমাদের স্টাফ যারা তাদের সাথে আমাদের পরামর্শ করা উচিত এবং পরামর্শের সহিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ভরসা করা উচিত। কিন্তু আমরা তা করি না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সদাচরণের জন্য অনেক শিক্ষা দিয়ে অনেক বক্তব্য পেশ করেছেন। বিশেষ করে আল্লাহ সুবহানাহু বলছেন সদাচরণ নিজে তো করব, যদি কেউ আমাদের সাথে দুর্ব্যবহার করে তাহলে আমরা তার সাথে ভালো ব্যবহার করব। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হামিম সেজদার মধ্যে পেশ করেন যে দেখো ওয়ালা তাসতাইল হাসানাতু ওয়ালা সাইয়াতু, ভালো আর মন্দ কখনো সমান নয়, ভালো কথা আর মন্দ কথা সমান নয়, ভালো কাজ আর মন্দ কাজ সমান নয়। ইদফা বিল্লাতি হিয়া আহসান, তোমরা কি করো, কেউ যদি তোমাদের সাথে মন্দ কথা বলে তোমরা তাদের সাথে ভালো কথা বলো, কেউ যদি তোমাদের সাথে মন্দ কাজ করে খারাপ আচরণ করে তোমরা তাদের সাথে ভালো আচরণ করো, করে পরিবর্তন করো। কেননা যদি কোন ব্যক্তির সাথে ভালো আচরণের বিপরীতে মন্দ আচরণ করে শত্রুতা তৈরি হয়ে থাকে, তুমি যদি ভালো আচরণ করতে পারো তাহলে ওই ব্যক্তি আর তোমার মধ্যে যে শত্রুতা রয়েছে সেটা কেটে গিয়ে বন্ধুতে পরিণত হবে। তা আন্নাহু আলিউন হামিম, বরং সে তোমার বন্ধুত্ব হবে অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। কেউ যদি আমাদেরকে একটি গালি দেয় আমরা কয়েকটা গালি দিতে প্রস্তুত, কেউ যদি আমাদেরকে একটি থাপ্পড় দেয় আমরা কয়েকটি ঘুষি দিতে প্রস্তুত, কেউ যদি আমাদেরকে লাঠি দিয়ে প্রহার করে আমরা তাকে ছুরি বা বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে তাকে কতল করার জন্য প্রস্তুত। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিচ্ছেন কি, কেউ যদি মন্দ কথা বলে ভালো কথা বলে সেটা প্রতিহিত করো, কেউ যদি মন্দ কাজ করে সেটা ভালো কাজের মাধ্যমে প্রতিহিত করো। আর এই তোমার ভালো কাজ ভালো কথা তার মাঝে এমন একটা তোমার বিশ্বস্ত আনে দিবে সে শত্রুতা থেকে বিপরীতে হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধু। কার কথা? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। কিন্তু আমরা নিজেই 100 হয়ে যাই, নিজেই বীর পুরুষ হয়ে যাই, নিজেই ক্ষমতা প্রয়োগ করি, নিজে অর্থ প্রয়োগ করি অন্যের বিরুদ্ধে লাগার জন্য, অন্যকে শাস্তি দেওয়ার জন্য, অন্যকে কষ্ট দেওয়ার জন্য, অন্যের ক্ষতি অন্বেষণ করার জন্য আমরা লেগে থাকি। এগুলো মোটেও উচিত নয়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সদাচরণের অনেকগুলো ফজিলত রয়েছেন, ভালো দিক দিয়েছেন এবং এই সদাচরণ থেকে যারা বিরত রয়েছে তাদের বিভিন্ন ক্ষতির দিক, তারা জাহান্নামে যাবে এবং দুনিয়াতে কি হবে এসব বিষয় তুলে ধরেছেন। আমরা সেদিকে লক্ষ্য করব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআনুল কারীমে এবং হাদিস শরীফের মধ্যে সদাচরণের জন্য অনেকগুলো হাদিসের বরাত নিয়ে এসেছেন। এর মধ্যে সহিহ মুসলিম থেকে 6492 নম্বর একটা হাদিস, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে জাবির রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ইরহামুল রিফকি ওয়া ইরহামুল
খৈর, যখন কোন ব্যক্তি সদাচরণ থেকে, নর্ম আচরণ থেকে, নর্ম মিজাজ থেকে বঞ্চিত হয়ে যায়, তখন তাকে সকল প্রকার কল্যাণ থেকে বঞ্চিত করা হয়। নাউজুবিল্লাহ মিন জালিক। যখন কোন ব্যক্তি সদাচরণ, নরম মিজাজ এবং সবার সাথে সুসম্পর্ক তৈরি করতে পারে, তখনই সে ব্যক্তিকে সকল প্রকার কল্যাণ দান করা হয়। এখন আমরা সকালে, বিকালে, দুপুরে, সন্ধ্যায়, যখন যে কোনো সময়ে মানুষের সাথে খারাপ আচরণই করে থাকি। খারাপ আচরণ করলে কল্যাণ কামনা করা সম্ভব নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সদাচরণ করলেই সকল কল্যাণ পাওয়া সম্ভব, সদাচরণ না করলেই সকল অকল্যাণ থেকে বঞ্চিত হতে হবেই। আমরা হাদিস শরীফে আরো বিভিন্ন বিষয় দেখতে পাই। সহিহ বুখারীর মধ্যে বর্ণনা এসেছে 6013 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লা ইরহামু লা ইরহামু, যখন কোন ব্যক্তি কোন সৃষ্টি জীবের প্রতি, সৃষ্টি বস্তুর প্রতি দয়া করে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির প্রতি দয়া প্রদর্শন করেন না। তাহলে আমরা প্রত্যেকেই আল্লাহর দয়া চাই কি চাই না? অবশ্যই আমরা প্রত্যেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া চাই। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া আমাদের একান্ত প্রয়োজন হয়, একান্তই প্রয়োজনীয়, আল্লাহর দয়া ছাড়া চলা সম্ভব নয়, এজন্যই সৃষ্টিকুলের সাথে সদাচরণ করতে হবে, তাদের প্রতি দয়া প্রদর্শন করতে হবে। সে হতে পারে সঙ্গী সাথী, সে হতে পারে পরিবারের সদস্য, সে হতে পারে প্রতিবেশী, সে হতে পারে অফিসের সহকারী কর্মী, সে হতে পারে সহপাঠী, বিভিন্ন শিক্ষক ছাত্র, বিভিন্ন সেক্টর থেকে যাদের সাথে আমার রাত দিন কাটে, তাদের সাথেই সুসম্পর্ক গড়ে তুলতে হবে, তাদের সাথে দয়া প্রদর্শন করতে হবে, তাদের কাছেই আমার নরম আচরণ ফুটে তুলতে হবে। তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি দয়া করবে, অন্যথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি কঠোর হয়ে যাবেন। সদাচরণের অনেকগুলো দিক রয়েছে। সহিহ মুসলিমের বর্ণনা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস 6594 নম্বর হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাওজান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া আয়েশাতু আন্নাল্লাহা রাফিকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আয়েশা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনম্রকারী, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর আচরণের অধিকারী। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে আবারও বলছেন যে ইন্না ইউহিব্বুর রাফিক, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনম্র আচরণকারীকে, সৎ আচরণকারীকে ভালোবাসেন। কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী আয়েশাকে শিক্ষা দিচ্ছেন যে দেখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনম্রকারী, তিনি উত্তম আচরণের অধিকারী। তিনি এই উত্তম আচরণ ব্যক্তিকে, সদাচরণ ব্যক্তিকে, বিনম্র ব্যক্তিকেই, ভদ্র ব্যক্তিকেই, ভালো স্বভাবের ব্যক্তিকেই ভালোবাসেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা ইউতি আলা আল্লাহ ইউনফিউ ওয়ালা ওমা ইউতিইনু আলা উনফিউ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সদাচরণের মাধ্যমে যা ব্যক্তিকে প্রদান করেন, তা কঠোর আচরণের মাধ্যমে তা প্রদান করেন না। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পৃথিবীতে যত কল্যাণ, যত চাওয়া পাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট রয়েছে, এগুলো সদাচরণের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে থাকেন, কিন্তু কঠোর আচরণের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন বান্দাকে দেন না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা লা ইউতি আলা মা ইউসিয়া, এবং শুধু ততটুকুই নয়, পৃথিবীতে যত প্রকারের ইবাদত বন্দেগী আছে, এই যত প্রকার ইবাদত বন্দেগীদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট থেকে মানুষ তত কল্যাণ, তত দয়া পেতে পারে না। সদাচরণের মাধ্যমে যত দয়া, যত কল্যাণ পেতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে শিক্ষা দিলেন। এই শিক্ষা থেকেই বোঝা যাচ্ছে যে সদাচরণের গুরুত্ব অনেক। শুধু তাই নয়, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আন আসপালা লি শাইইন ফিল মিজান ইয়াউমাল মুমিনিন, যে মুমিন ব্যক্তির মিজানের পাল্লায় যখন নেকিগুলো ওজন করা হবে কিয়ামতের মাঠে, তখন দেখা যাবে তার নেকিগুলোর মধ্য থেকে সবচেয়ে যে নেকিটি ভারী হবে সেটি হচ্ছে খুলুকুন হাসান, তার ভালো আচরণ, উত্তম আচরণ, এটাই তার মিজানের পাল্লার মধ্যে সবচেয়ে ভারী হবে। তাহলে সবচেয়ে ভারী নেকি হলো সদাচরণ, সবচেয়ে
দামি একটা ইবাদত, সবচেয়ে মূল্যবান একটা ইবাদত, সবচেয়ে ভারী একটা ইবাদত, যেটা সদাচরণ, যেটা আমরা সবাই অন্বেষণ করতে পারি না, সবাই অর্জন করতে পারি না। অতএব আমাদেরকে এই মিজানের পাল্লায় ভারী ইবাদত আনতে গেলে সদাচরণ করা আবশ্যক। তাই আমরা সবাই সদাচরণ করব ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বর্ণনা করেন, মিশকাতের 5083 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ইন্নাল মুমিনি লা ইউদরিকু বিল হুসনিল খুলকি দারাজাতাস সিয়ামিল কায়মি, নিশ্চয় মুমিন ব্যক্তি এমনটা মান মর্যাদা অর্জন করে যখন সে সদাচরণ করে মানুষের সাথে, তার মান মর্যাদা যেন হয়ে যায় রাতে নফল ইবাদত করার মতো এবং দিনে সিয়াম পালন করার মতো। সুবহানাল্লাহ বিহামদিহি। মানে মানুষের সাথে ভালো আচরণ করলে, মানুষের সাথে উত্তম কথাবার্তা বললেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমলনামায় রাতে নফল সালাত আদায় করার নেকি দিয়ে দিবেন এবং দিনে নফল সিয়াম পালন করার নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এতটুকুই নয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিশকাতের 5084 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা উখবিরুকুম বিমা আন্না, আমি কি তোমাদেরকে এমন বিষয়ে সংবাদ দেব না, ওয়াইরহিমুকুন নারু আলাইহি, যা একজন ব্যক্তিকে জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে, একজন ব্যক্তির জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। কোন সে ইবাদতে, কোন সে আমলে, কোন সে কাজে, এটা কি আমি তোমাদেরকে জানিয়ে দেব না? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিমান ইউহিরুহু আন নারু আলাইহি, ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম হবে তো হবে, ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পষ্ট করবে না। আলা কুল্লিল হাইনিন ওয়াল লাইনিল ওয়াকারিবিন শাহর। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সেই প্রত্যেক ব্যক্তি যে ব্যক্তির আচরণ খুবই সুন্দর, যে ব্যক্তির মিজাজ খুবই নরম, যে ব্যক্তি লোকদের নিকট প্রিয় মিশুক, যে ব্যক্তি সহজ সরল, ওই ব্যক্তিকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে দিবে না এবং তাকে জাহান্নামের আগুন স্পষ্ট করবে না। তাহলে এই সদাচরণেই আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারে, সদাচরণেই আমাদেরকে জাহান্নামের আগুনের স্পষ্ট থেকে রক্ষা করতে পারে। এজন্যই আমাদেরকে সদাচরণ করতেই হবে। আজকাল আমাদের মাঝে সদাচরণ হারিয়ে গেছে। অফিস আদালতে, বাড়িতে এবং মাঠে ঘাটে, বিভিন্ন সেক্টরে, হাটে বাজারে, বিভিন্ন জায়গায় একজন আরেকজন ব্যক্তির সাথে আমাদের লেগেই থাকে, সদাচরণ নেই। একজন আরেকজনকে তুচ্ছ করে ছেড়ে দেই, তাদের কুবক্তব্য পেশ করি এবং গীবত, পরনিন্দা, হিংসাতে জরাজীর্ণ করে ফেলি। আমরা এগুলো ইচ্ছায় অনিচ্ছায় করে থাকি। এগুলো থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, আমাদেরকে সদাচরণ অন্বেষণ করতেই হবে। যদি না করি এর ভয়াবহতা অনেক রয়েছে। সদাচরণ না করলে ক্ষতির দিক রয়েছে, ক্ষতির দিক অনেক। আমরা একটুতে যদি কোনো সোর্স পেয়ে যাই, তাহলে একজন ব্যক্তিকে অন্যায়ভাবে অত্যাচার করতে থাকি। একজন ব্যক্তিকে যদি অন্যায়ভাবে অত্যাচার করা হয়, এই অন্যায়ভাবে অত্যাচার প্রতিশোধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও নেবেন। সহিহুল মুসলিমের বর্ণনাতে এসেছে 6554 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলেন যে ইন্নাল মুআজ্জিবুনা আল্লাযিনা ওয়া ইউআজ্জিবুনা নাসু ফিদ দুনিয়া, যেসব ব্যক্তি মানুষদেরকে দুনিয়াতে অন্যায়ভাবে, ব্যভিচারভাবে, একেবারে জুলুমের সহিত শাস্তি প্রদান করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও ওই রকম ভাবে কিয়ামতের মাঠে শাস্তি প্রদান করবে, যেমন অন্যায়ভাবে সে মানুষদেরকে শাস্তি দিয়েছিলেন। এর আরেকটা বর্ণনা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হাকিম বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই হিমাজ অঞ্চলের এক আমিরের নিকট চলে গেলেন। সেই আমির, যা দেখতে পাচ্ছেন, সে আমির কৃষকদের যে জিজিয়া কর দেওয়ার কথা ছিল, জিজিয়া দিতে পারেনি। এই জিজিয়া না দেওয়ার কারণেই তাদের উপর অসংখ্য অত্যাচার করা হচ্ছে, রোদের মধ্যে হাত পা বেঁধে তাদেরকে পিটানো হচ্ছে। ওই কৃষকরা ফসলে ক্ষতিগ্রস্ত হয়েছে, কোথা থেকে জিজিয়া দিবে এরকম শক্তি সামর্থ্য নেই। তখনই আল্লাহ রাসূলের সাহাবী বলছিলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যারা অন্যায়ভাবে মানুষদেরকে পিটাবে, মানুষদেরকে শাস্তি দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠেও তাদেরকে অন্যায়ভাবে এই পরিশোধ করার খাতিরে তাদেরকে শাস্তি প্রদান করবেন।
এজন্যই অন্যায়ভাবে কারো উপর হাত উঠানো যাবে না, অন্যায়ভাবে কাউকে মারার জন্য অগ্রসর হওয়া যাবে না। যদি অন্যায়ভাবে কাউকে মারার জন্য হাত অগ্রসর করি তাহলে মালাকগণ আমাদেরকে অভিশাপ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ মুসলিমের বর্ণনা 6560 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আশারা ইলা আকিহি, যখন কোন ব্যক্তি তার ভাইয়ের প্রতি ইঙ্গিত করে, বিহাদিয়াতিন, কোন লৌহা বর্ম দ্বারা, কোন ছুরি দ্বারা, যার দ্বারা মানুষকে হত্যা করা যায়, এমন অস্ত্র দিয়ে তার ভাইয়ের প্রতি যদি ইঙ্গিত করে যে তোমাকে আমি হত্যা করব, তোমাকে মেরে ফেলবো, তোমাকে আমি দুনিয়া থেকে তুলে দেবো, এরকম বক্তব্য পেশ করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফা ইন্নাল মালাইকাতা লানাতাহু, তো এই ব্যক্তির উপর ফেরেশতাগণ কি করেন? অভিশাপ দিতেই থাকেন। যতক্ষণ তার হাতে এই তরোয়াল থাকে, যতক্ষণ তার হাতে ছুরি থাকে, যতক্ষণ সে লৌহা বর্ম নিয়ে তার ভাইকে মারার জন্য, তাকে হত্যা করার জন্য, তাকে আঘাত করার জন্য তলোয়ার ধরে থাকে, ততক্ষণ পর্যন্ত মালাকগণ তার উপর অভিশাপ করতেই থাকে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাত্তা ওয়া কানা লাহু, যদি ওই ব্যক্তি তার আকাহু আবিহা উম্মিহি, তার নিকটতম ভাইও হয়, তার আপন ভাইও হয়, আপন ভাইকে শাসন করতে, আপন ভাইকে ভীতি প্রদর্শন করতে গিয়ে, আপন ভাইকে মারতে গিয়ে সে যদি এইরকম মরণাস্ত্রজনক ছুরি বা লৌহ বর্ম তার উপক্রম করে তাকে হত্যা করার জন্য অগ্রসর হয়, তাহলে ওই মালাকগণ তাকে অভিশাপ করতেই থাকে। তাহলে আমরা তো একটু লাগলেই, একটু লেনদেনে কম বেশি হলে, একটু সম্পত্তির বন্টনে কম বেশি হলে, একটু কথার নয়ছয় হলেই আমরা ছুরি বের করি, লৌহ বর্ম বের করি, কি করে তাকে হত্যা করা যায়, কি করে তাকে দুনিয়া থেকে তুলে দেওয়া যায়, এই প্রচেষ্টায় করি। সবার সাথে সদাচরণ করতে হবে, মানুষের সাথে সদাচরণ করতে তো হবে, পশু পাখির সাথেও সদাচরণ করতে হবে, পশু পাখির সাথেও সদাচরণ করতে হবে। যদি পশু পাখির সাথে সদাচরণ না করা হয় তাহলে ফলে আমাদের জাহান্নাম হবে। সহিহ মুসলিমের বর্ণনা রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলিমের বর্ণনায় হাদিস নম্বর 6569 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে উইযবাতুল ইমরাতুন ফিল হিররিন, এক মহিলা একটি বিড়ালকে শাস্তা দিয়েছিলেন, এক মহিলা একটি বিড়ালকে বেঁধে শাস্তা দিয়েছিলেন। অফিন নারী, ওই ব্যক্তি শাস্তা তো দিয়েছিলেন হাত্তা মাতাতাত, এবং তার শাস্তার দরুন বিড়ালটি মারা যায়। এক মহিলা একটি বিড়াল বেঁধে শাস্তা দিয়েছিলেন, তার শাস্তার প্রতাপে ওই বিড়ালটি মারা যায়। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? ফাদাখালাত ফিহান নার, ওই মহিলাকে জাহান্নামে নিক্ষেপ করেন। কেন নিক্ষেপ করলেন? তিনি বিড়ালটিকে মেরে ফেলছিলেন। কতটা নির্দয় হয়েছিলেন সে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা হিয়া আহতামতাহা ওয়া সাকদাহা, ওই মহিলা বিড়ালটিকে বেঁধে রাখছিলেন এবং বেঁধে থাকা অবস্থায় তাকে কোনো প্রকার খাবার দেয়নি। এত নিষ্ঠুরতা প্রদর্শন করছেন, এত নিষ্ঠুরতা প্রকাশ করছেন, এমনকি কোনো খাবার দাবার দেয়নি তো দেয়নি। ওই যে হিয়া হাসাংতাহা, তাকে কোনো প্রকার পানীয় পান করায়নি, যা খেয়ে সে বেঁচে থাকবে, কোনো খাবার দেয়নি, যা খেয়ে সে বেঁচে থাকবে, কোনো প্রকার পানির ব্যবস্থা কল্পনা করেননি। ওয়ালাইহিয়া তারাক্তাহা, এমনকি তাকে ছেড়েও দেয়নি, বিড়ালটিকে ছেড়েও দেয়নি যে মাঠে বের হবে, সে জমিনে কীট পতঙ্গ ধরে খেয়ে জীবন ধারণ করবে, এরকম ব্যবস্থাপনাও করেনি। মহিলার দোষ ছিল বিড়ালটিকে ধরে শাস্তা দেওয়া, পিটনি দেওয়া, এমন তো অবস্থায় তাকে কোনো প্রকার খাবার দেয়নি, এমনকি কোনো প্রকার পানীয় দেয়নি। এমনকি ওই মহিলা এত নিষ্ঠুরতা প্রকাশ করেছেন যে ওই বিড়ালটিকে ছেড়েও দেয়নি, সে মাঠে ঘাটে বের হয়ে কোনো কীট পতঙ্গ খেয়ে জীবন ধারণ করবে। এই অসদাচরণ করার কারণে, দুর্ব্যবহার করার কারণে, খারাপ ব্যবহার করার কারণে, একটা পশুর সাথে খারাপ ব্যবহার করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মহিলাকে জাহান্নামে দিয়ে দেন। নাউযুবিল্লাহি মিন যালিক।
আর আমরা উঠতে বসতেই আমরা মানুষকে কি করে ক্ষতি করা যায়, কি করে তার অনিষ্টতা ডেকে আনা যায়, সেই প্রচেষ্টাই করি। আমাদের বাড়ির প্রতিবেশী, আমাদের চলার বন্ধু, আমাদের অফিসের কর্মকর্তা, কি করে ওর চাকরি খাওয়া যায়, কি করে পদচ্যুত করা যায়, কি করে অর্থনৈতিক ক্ষতি ঘটানো যায়, কি করে সম্মান কমানো যায়, সেই প্রচেষ্টায় আমরা রাত দিন লেগে থাকি। এইরকম মানসিকতা থেকে ফিরে আসতে হবে। যদি কোনো 19-20 হয়ে যায়, তাহলে আমরা প্রতিবেশীর বদনাম গাইতে থাকি, গীবত করতে থাকি, তার উপর কঠোরতা অবলম্বন করি। বিশেষ করে আমরা এই প্রতিবেশীর সাথে বেশি লেগে থাকি। আর প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করা ঠিক নয়, ঈমান থাকবে না। সহিহ বুখারীর বর্ণনা এসেছে 6016 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এখানে আবু শুয়াব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু, ওই ব্যক্তি, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। কিলা মান ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন ব্যক্তি সে যে মুমিন নয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালাল্লাযী লা ইয়ামানু জারাহু ওয়া বাওয়াকিয়া, এমন সে তোমাদের মাঝে এমন সে ব্যক্তি, যে ব্যক্তির অনিষ্ট থেকে, যে ব্যক্তির ক্ষয়ক্ষতি থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। তাহলে প্রতিবেশীর সাথেও সদাচরণ করতে হবে। যদি প্রতিবেশীর সাথে অসদাচরণ করি, খারাপ ব্যবহার করি, তাকে কষ্ট দেওয়ার জন্য, তার ক্ষতি করার জন্য পদক্ষেপ গ্রহণ করি, তাহলে আমরা ইমানদার নই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় যদি ইমানদারের দাবি করি, যদি আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, তাহলে মুমিনদেরকে, আমাদের প্রতিবেশীদেরকে সবার সাথে ভালো আচরণ করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, তাদের মান সম্মান ইজ্জত অর্থনৈতিক সবকিছু বহাল রাখতে গিয়ে যা করা দরকার তাই করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারীর 6018 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রার বর্ণনা, লা ইউমিনু, যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়া ইয়াউমিল আখির, যখন তোমার কোনো ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনবে, পরকালকে বিশ্বাস করবে, ওই ব্যক্তির উচিত হলো ফালা তাজিদাহুল জারাহু, সে যেন তার প্রতিবেশীকে জ্বালাতন না করে, তার দ্বারা যেন তার প্রতিবেশী কষ্ট না পায়, দুঃখ বোধ না করে, সে যেন ক্ষতিগ্রস্ত না হয়। যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান এনেছে, যে ব্যক্তি পরকালের উপর ঈমান এনেছে, ওই ব্যক্তির উচিত তার প্রতিবেশীকে নিরাপত্তা দেওয়া, তাকে শান্তি দেওয়া, তার নিকট আশ্রয় দেওয়া, তাকে সুপরামর্শ দেওয়া, কুপরামর্শ না দেওয়া, তার জানমালের হেফাজতের জন্য পদক্ষেপ গ্রহণ করা। যদি না করি তাহলে আমরা মুমিনের পরিচয় দিলাম না। সম্মানিত উপস্থিতি, সদাচরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সদাচরণ সবার সাথেই করতে হবে। সদাচরণ না করলে আমাদের জন্য অনেক 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 ভয়াবহতার কারণ হবে, এমনকি জাহান্নামে যাওয়ার রাস্তাও তৈরি হয়ে যাবে। এই সদাচরণ হতে আমাদের সহপাঠী বিভিন্ন সেক্টরের মানুষজন আজকাল লেগে গেলেই রাস্তাঘাট বন্ধ করে দেয় এবং পদক্ষেপ নেয় যে তুমি আমাকে এরকম কথা বললে, তুমি আমার সাথে এরকম আচরণ করলে, আমার বাড়ির পাশ যে তোমার রাস্তা রয়েছে, রাস্তা বন্ধ, আজ থেকে যেতে পারবে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা কি? যে মানুষের সাথে সদাচরণ করো, নিজের জায়গা জমিতে রাস্তা পথ প্রশস্ত করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতে গিয়ে দেখতে পেলেন এক ব্যক্তি জান্নাতের মধ্যে আনন্দ ফুর্তিতে রয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসে তিনি সাহাবাকে বলছিলেন যে আমি লাকাদ রাইতু রাজুলান তাকাল্লাতু ফিল জান্নাতি, এক ব্যক্তিকে জান্নাতে আনন্দ ফুর্তিতে উড়াতে দেখলাম, আনন্দ ফুর্তি করতেছে। ফি শাজারাতিন, ওই ব্যক্তির অন্য কোনো কারণ ছিল না, একটি গাছ কতাহা মিন জহরি তরিকি, একটি গাছ রাস্তার ধারে ছিল, অতুজিবুন নাসি, যা মানুষদেরকে কষ্ট দিত। এমন একটি গাছ রাস্তায় ছিল যে গাছটি মানুষদেরকে কষ্ট দিত, ওই ব্যক্তি গাছটা কেটে ফেলেন যাতে করে মানুষজন শান্তিতে চলাফেরা করতে পারে। এই ভালো আচরণের জন্য, এই সুন্দরতম আচরণ করার জন্য, মানুষের কল্যাণের জন্য এই ক্ষুদ্রতম কাজটির বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে আমরা উল্টো রাস্তায় গাছ লাগাই, উল্টো রাস্তা বন্ধ করে দেই, তাহলে আমরা ভালো স্বভাবের লোক হইলাম না।
ভালো স্বভাবের লোক হতে গেলেই আমাদেরকে কি করতে হবে? আমাদের দিনী ভাইয়ের জন্য, আমাদের প্রতিবেশীর জন্য পথ প্রশস্ত করে দিতে হবে। নইলেই আমরা সেই ভাইদের ঠকানোর এই যে প্রক্রিয়া, শাস্তি দেওয়ার প্রক্রিয়া, আমরা ঈমান হারিয়ে ফেলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইন্নাল মুমিনিন গররুন কারিম, নিশ্চয় মুমিন তারা হবে সহজ সরল, তারা হবে সম্মানিত। ওয়াল ফায়ুজুল খিতবুল লাইন, আর যারা মুমিন নয়, যারা কর্কশ ভাষী পাপাচারী, তারাই হয় কর্কশ স্বভাবের, তারাই হয় বদমেজাজি। এজন্যই বদমেজাজি স্বভাবের লোক তারা মুমিন হতে পারে না। এবং যাদের মেজাজ নরম, সদাচরণ রয়েছে, মিষ্টি ভাষা রয়েছে, তারাই হবে মুমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য যে তোমরা সদাচরণ করতে গিয়ে যদি মানুষের সাথে মিষ্টি ভাষা প্রয়োগ করা লাগে তাও করো, কারণ মিষ্টি ভাষা প্রয়োগ করলেও আমাদের জান্নাতে যাওয়ার জন্য একটা মাপকাঠি হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অত্তাকুন নার, তোমরা জাহান্নাম থেকে বেঁচে থাকো। ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, যদি একটি খেজুরের টুকরো হয়ে যায়, একটি খেজুরের টুকরো যদি দান করে জাহান্নাম থেকে বাঁচতে হয়, তবু তোমরা জাহান্নাম থেকে বেঁচে থাকো। ফাইল্লাম তাজিদ, যদি তোমরা এক টুকরো খেজুর না পাও, ফাবি কালিমাতিন তয়বাতিন, তাহলে তোমার সঙ্গী সাথী, প্রতিবেশী, চলার লোক, যত ধরনের ব্যক্তি রয়েছে তাদের সাথে ভালো কথা বলো, ভালো আচরণ করো। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে ওই ভালো কথা, ওই ভালো আচরণে তোমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে এই ভালো আচরণের প্রক্রিয়ার মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারি, এবং খারাপ আচরণ, এই খারাপ আচরণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা আল্লাহর অভিশপ্ত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশপ্ত এবং ফেরেশতাগণের অভিশপ্ত নিয়ে জাহান্নামে যেতে পারি। আল্লাহ আমাদেরকে রক্ষা করুক, আল্লাহ আমিন। সম্মানিত উপস্থিতি, মৌলিকভাবে প্রত্যেকটা সেক্টরে আমরা আমাদের আচরণকে, ব্যবহারকে সুন্দর করার চেষ্টা করব। মসজিদে দেখতে পারবেন যে ছোট বাচ্চা আসলেই তাদেরকে আমরা ধমক দিয়ে, এরকম পিটিয়ে তাদেরকে বের করে দেই, বকে দেই। আমাদের সাথে যখন যে কোনো লেনদেনে একটু 19-20 হলেই তার উপর আমরা ব্যবস্থাপনা নেই। এরকম থেকে আমাদেরকে ফিরে আসতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জন করতে গেলেই সর্বপ্রথম যা করা দরকার তা আমাদেরকে সদাচরণ করা দরকার। কারণ সদাচরণের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু দেন, অন্য কোনো আমলের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে তা কিছু দেন না। এজন্যই সদাচরণ নিয়েই যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট যেতে পারি, এই কামনাই করি। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদাচরণের ব্যাপারে অনেকগুলো হাদিস পেশ করেছেন। আরেকটি ব্যাপার হলো, যদি সদাচরণ না করা হয় তাহলে কিয়ামতের মাঠে আমরা যে ভাইদেরকে অত্যাচার করেছি, যে ভাইদেরকে গালি দিয়েছি, যে ভাইদের সম্পদ খেয়ে ফেলেছি, ওই ভাইদের সম্পদের বিনিময়ে, ওই ভাইদের গালি দেওয়ার বিনিময়ে, ওই ভাইদেরকে যে আমরা তার অর্থ লুটে খেয়েছি, প্রহার করেছি, আঘাত করেছি, এর বিনিময়ে আমাদের নেকি থেকে তাদেরকে নেকি দিতে হবে। আমাদের ইবাদত বন্দেগী করার মাধ্যমে যে সওয়াব হয়েছে এগুলো তাদেরকে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার ফলে দেখা যাবে এক পর্যায়ে আমাদের নেকি নেই, নেকি শেষ হয়ে গেছে। তখন কি হয়ে যাবে? তখন যাকে আমরা আঘাত করেছি, যাকে গালিগালাজ দিয়েছি, যার অর্থ সম্পদ খেয়ে ফেলছি, তার পাপগুলো আমাদের কাঁধে নিয়ে জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সদাচরণ করতে গিয়ে আমাদেরকে আরেকটি বিষয় তুলে ধরেছেন যে তোমরা সদাচরণ করবে তো করবে, এই সদাচরণেই আমার নিকট প্রিয় হয়ে দাঁড়াবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিনা আল খিয়ারুকুম লাহসানাকুম খলকান, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম, তোমাদের মধ্যে যার চরিত্র উত্তম সেই ব্যক্তি তোমাদের মধ্যে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে ওয়াইন্না মিনা আল্লাহ উহিব্বুকুম ইলাইয়া, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আমার নিকট সবচেয়ে প্রিয়। ওয়া হাসানাকুম আখলাকান, তোমাদের মধ্যে যার চরিত্র উত্তম ওই ব্যক্তি আমার নিকট প্রিয়। সম্মানিত উপস্থিতি, সদাচরণের মাধ্যমে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রিয় পাত্র হওয়া যায়। সদাচরণের মাধ্যমেই মুমিন হওয়া যায়। সদাচরণের মাধ্যমেই জাহান্নামের আগুন
আমাদের জন্য হারাম হয়ে যায়। যদি আমাদের মাঝে সদাচরণ না থাকে তাহলে আমরা জাহান্নামের জন্য এই অসদাচরণেই যথেষ্ট হয়ে যাবে। এই অসদাচরণেই আমাদের জন্য ইমান হেরে যাওয়ার একটা কারণ হয়ে যাবে। অতএব সর্বাধিক বিবেচনা করে আমাদেরকে সদাচরণ করতেই হবে। সদাচরণ করলে আমাদের নেকি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মারুফিন সাদাকাতুন, প্রত্যেকটি ভালো কাজ, প্রত্যেকটি ভালো কথা তোমাদের জন্য সদকা। এজন্যই আমাদের প্রত্যেকটি ভালো কাজ বা প্রত্যেকটি ভালো কথা যেন সবার সাথে হয়ে যায়, তাহলে আমাদের প্রত্যেকটি ভালো কথা ভালো কাজ সদকা পরিণত হবে, যা আমাদের নেকির পরিমাণ বাড়িয়ে দিবে। তাই সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সদাচরণ করার তৌফিক দিক, আমাদেরকে নরম মেজাজি হওয়ার তৌফিক দিক, এবং কোমল স্বভাবের এবং সহজ সরল এবং মানুষের সাথে মিশক মানুষ হওয়ার তৌফিক দিক। এ বলে আজকের আলোচনা এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।